এবং এই অধিবেশনে স্বাগত। আল্ট্রাসনিক ডিভাইস উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ ব্যবহার করে এবং ত্বককে এক্সফোলিয়েট করে এবং রক্ত প্রবাহকে বাড়াতে সাহায্য করে। এতে করে গায়ের রং আরো উজ্জ্বল হয় ও যৌবনাচ্ছল হয়। উদ্দেশ্য: এই সেশনের শেষে আপনি এই সবগুলো করতে পারবেন। আল্ট্রাসনিক ফেশিয়াল ডিভাইস এবং এর কার্যাবলী বর্ণনা করতে পারবেন। আল্ট্রাসনিক ফেশিয়াল ডিভাইস প্রয়োগের তালিকা করুন করতে আর আল্ট্রাসনিক ডিভাইস ব্যবহার করে ফেশিয়াল দেখাতে পারবেন। আল্ট্রাসনিক ডিভাইস এবং তার ব্যবহার। আমরা প্রথমে দেখব আল্ট্রাসনিক ফেশিয়াল ডিভাইস কি। আল্ট্রাসনিক ডিভাইস হলো এমন একটা বিউটি টুল যা ত্বকের প্রকৃতিকে উন্নত করতে হাই ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করে ত্বককে গভীরভাবে পরিষ্কার এবং এক্সফোলিয়েট করে। এই ডিভাইসে সাধারণত একটি ছোট ধাতব স্প্যাচুলা থাকে যা ত্বকের সংস্পর্শে এলে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয়। এইটি ত্বকের টিস্যুকে ভাইব্রেট করে যা ত্বকের মৃত কোশিকা, ময়লা এবং অন্যান্য ইমপিউরিটিস আলগা করতে এবং সরাতে সাহায্য করে। ক্যাভিটেশন নামে পরিচিত এই প্রক্রিয়াটি ত্বকের লোমকূপ বন্ধ করতে এবং স্বাস্থ্যকর কোষগুলিকে উজ্জীবিত করতে সহায়তা করে। আল্ট্রাসনিক ট্রিটমেন্ট কোলাজেন উৎপাদনকে আরও উদ্দীপিত করে, যা ত্বকের স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তা বজায় রাখার জন্য অপরিহার্য। এছাড়া এটি রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করে এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য এবং ত্বকের উন্নতি করে। আল্ট্রাসনিক ফেশিয়াল ট্রিটমেন্টের প্রয়োগ। এখন আল্ট্রাসনিক ট্রিটমেন্টের প্রয়োগ দেখা যাক। এই ট্রিটমেন্টটি বিভিন্ন ধরনের ত্বকের জন্য উপকারী, তবে এটি এইসব ধরনের ত্বকের জন্য বেশি উপকারী, যেমন এজিং স্কিন, আনইভেন স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, রিঙ্কেল, সান ড্যামেজ স্কিন, ড্রাই এবং ডিহাইড্রেটেড স্কিন। তবে নিম্নোক্ত অবস্থায় থাকা ক্লায়েন্টদের জন্য আল্ট্রাসনিক ট্রিটমেন্টের পরামর্শ দেওয়া উচিত নয়, যেমন অ্যাক্টিভ অ্যাকনে, রোজেসিয়া, স্কিন ইনফেকশন অথবা মেটাল ইমপ্ল্যান্ট। ক্লায়েন্ট যদি এগুলোর মধ্যে কোনো পরিস্থিতিতে থাকে তাহলে ট্রিটমেন্ট করবেন না। আল্ট্রাসনিক ট্রিটমেন্টের আগে ক্লায়েন্ট প্রস্তুতি। ক্লায়েন্টের সাথে তাদের ত্বকের ধরন, উদ্বেগ এবং তাদের যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো মূল্যায়ন করার জন্য তাদের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে শুরু করুন। এই স্টেপটি আপনাকে তাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী ট্রিটমেন্ট কাস্টমাইজ করতে এবং প্রক্রিয়া চলাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। তাদের একটি কনসেন্ট ফর্ম সাইন করান। সংক্রমণ রুখতে ডিসইনফেক্ট্যান্ট ওয়াইপস দিয়ে আল্ট্রাসনিক ডিভাইস স্যানিটাইজ করুন। আপনার ক্লায়েন্টের উপর আল্ট্রাসনিক ট্রিটমেন্ট প্রয়োগ করার আগে হাত সোপ এবং জল দিয়ে ধুয়ে নিতে হবে। ক্লায়েন্টকে বলুন ট্রিটমেন্টের স্থান থেকে গয়না বা জামা কাপড় খুলে নিতে। ক্লায়েন্টকে একটি সেলুন গাউন দিয়ে ঢেকে দিন এবং ক্লায়েন্টকে ফেশিয়াল বেডে আরামে শুয়ে দিন। তারপর ক্লায়েন্টের চুলের সামনে হেয়ার ব্যান্ড আটকে দিন। এইসব কিছুর পর আপনি প্রসিজার শুরু করতে পারেন। আল্ট্রাসনিক ট্রিটমেন্টের পদ্ধতি। এখন দেখা যাক কিভাবে ক্লায়েন্টের উপর আল্ট্রাসনিক ট্রিটমেন্ট করা যায়। এই প্রসিজারে 5টি মূল ধাপ আছে। এগুলো হলো: ধাপ 1, ত্বক ক্লিন করুন। ধাপ 2, স্কিনে ওয়াটার সলিউশন লাগান। ধাপ 3, আল্ট্রাসনিক ডিভাইস প্রস্তুত করুন। ধাপ 4, স্কিন ট্রিট করুন। ধাপ 5, ত্বক প্রশমিত করুন। এখন প্রতিটি স্টেপ বিস্তারিতভাবে দেখুন। তেল এবং ময়লা সরিয়ে ক্লায়েন্টের মুখের ক্লিনজিং শুরু করুন। উষ্ণ গরম জলে ফেশিয়াল স্পঞ্জ চুবিয়ে মুখ ধুয়ে দিন এবং ত্বকে নরম ক্লিনজার লাগান। সার্কুলার মোশনে ত্বকে ক্লিনজারটি ম্যাসাজ করতে আপনার আঙুলের ডগা ব্যবহার করুন এবং এইটি ধুয়ে ফেলুন। এটি ত্বক থেকে ময়লা, তেল, মেকআপ
অপসারণ করতে এবং ত্বককে আল্ট্রাসনিক ট্রিটমেন্টের জন্য প্রস্তুত করবে। একটি ছোট বাটিতে ডিস্টিলড ওয়াটার ভরুন। ট্রিটমেন্টের সুবিধার জন্য নির্দিষ্ট ত্বকের যত্নের উপাদানগুলিও যোগ করতে পারেন, যেমন অ্যালোভেরা জেল বা রোজ ওয়াটার। সলিউশনটি ভালো করে মিশিয়ে নিন। একটি পরিষ্কার স্পঞ্জ সলিউশনে ডুবিয়ে রাখুন এবং আলতো করে চাপ দিয়ে অতিরিক্ত জল বের করে নিন। নিশ্চিত করুন যে স্পঞ্জটি ভিজে কিন্তু জলের ফোঁটা পড়ছে না। মুখে ভিজে স্পঞ্জ লাগানো শুরু করুন। মৃদু সার্কুলার মোশনের সাহায্যে সলিউশনটি ত্বকে সমানভাবে ছড়িয়ে নিন। এইটি ডেড সেলকে আলগা করতে এবং আল্ট্রাসনিক ডিভাইস থেকে শব্দ তরঙ্গগুলিকে ত্বকে সঞ্চালন করতে সহায়তা করে। প্রতিটি আল্ট্রাসনিক ডিভাইসের নিজস্ব নির্দিষ্ট সেটিংস এবং ব্যবহারের নির্দেশাবলী থাকতে পারে। কিভাবে সঠিকভাবে ডিভাইস সেটআপ এবং পরিচালনা করতে হয় তা বোঝার জন্য প্রস্তুতকারকের দেওয়ার ব্যবহারকারীর ম্যানুয়ালটি সাবধানে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিভাইসটি যেন একটি পাওয়ার বাটন এর সাথে সঠিকভাবে সংযুক্ত থাকে এবং নির্দিষ্ট পাওয়ার বোতাম বা সুইচ ব্যবহার করে এটি চালু করুন। কিছু ডিভাইস ব্যবহারের আগে চার্জ করার প্রয়োজন হতে পারে, তাই প্রযোজ্য হলে ব্যাটারিটি পর্যাপ্তভাবে চার্জ করা হয়েছে তা নিশ্চিত করুন। কিছু আল্ট্রাসনিক ডিভাইসে ট্রিটমেন্টের জন্য বিভিন্ন রকমের মোড থাকে। আপনার অভিপ্রেত ট্রিটমেন্টের জন্য উপযুক্ত মোড নির্বাচন করুন। আল্ট্রাসনিক ডিভাইসে সাধারণত তীব্রতার মাত্রা বদলানো যায়। সর্বনিম্ন তীব্রতা সেটিংস দিয়ে শুরু করুন এবং প্রয়োজনে ধীরে ধীরে এটি বাড়ান। স্প্যাচুলাটিকে ৪৫ ডিগ্রি কোণে ধরে রাখুন এবং এইটিকে মৃদুভাবে ক্লায়েন্টের ত্বকে গ্লাইড করুন যাতে এইটি জেল এবং ত্বকের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ থাকে। ক্লায়েন্টের আরামের কথা মাথায় রেখে প্রয়োজন অনুযায়ী গতি এবং চাপ সামঞ্জস্য করুন। এখানে একটা টিপ আছে, কোনো অস্বস্তি বা জ্বালা এড়াতে ডিভাইসটিকে সর্বদা চলমান রাখতে ভুলবেন না। সতর্কতা: সংবেদনশীল স্থানগুলি এড়িয়ে চলুন, বিশেষ করে চোখের চারপাশে। ইচ্ছা হলে ট্রিটমেন্টের সময় উদ্বেগজনিত জায়গাগুলিতে ফোকাস করুন। ইমপিউরিটি অপসারণ হয়ে গেলে ওয়াটার সলিউশন ত্বকে প্রবেশ করে নতুন কোষগুলিকে হাইড্রেট করে। সতর্কতা: জায়গাটি অতিরিক্ত ট্রিট করবেন না, কারণ এতে ত্বকের ক্ষতি এবং জ্বালা হতে পারে। একবার ট্রিটমেন্ট সম্পূর্ণ হলে ডিভাইসটি বন্ধ করুন এবং একটি পরিষ্কার হালকা ভেজা কাপড় ব্যবহার করুন যাতে ত্বক থেকে কোনো অতিরিক্ত লিকুইড আলতোভাবে মোছা যায়। ঈষৎ উষ্ণ জলে ফেশিয়াল স্পঞ্জ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কটন প্যাড দিয়ে ক্লায়েন্টের মুখে ফেশিয়াল লোশন লাগান এবং তারপর টিস্যু পেপার দিয়ে প্যাড ড্রাই করে দিন। শেষে একটি ময়েশ্চারাইজার দিয়ে ত্বকের প্রশমন করুন। ব্যবহারের পরে ডিসইনফেক্টেন্ট ওয়াইপস ব্যবহার করে আল্ট্রাসনিক ডিভাইসটিকে জীবাণুমুক্ত করতে ভুলবেন না। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। আল্ট্রাসনিক ডিভাইস এবং তার কার্যকারিতা, আল্ট্রাসনিক ডিভাইসের ব্যবহার এবং আল্ট্রাসনিক ডিভাইস ব্যবহার করে ফেশিয়াল করার পদ্ধতি। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে আবার দেখা হবে।